আমরা দেখব যে মেটা বিজনেস সুইট থেকে কিভাবে কাজ করতে হয় এবং মেটা বিজনেস সুইটের ভিতরে যে শিডিউল পোস্ট এবং রেজাল্টস এইগুলো কিভাবে করে সেই বিষয়গুলো আমরা দেখব। ওকে, আমরা প্রথমে আমাদের পেজে যাব। পেজে যাওয়ার পর মেটা বিজনেস সুইট আমরা এখানে নিচের দিকে পেয়ে যাব বা মোর টুলসে ক্লিক করলে নিচে চলে আসবে। আমরা এখানে সুইচ করব। আমরা শিডিউল পোস্টে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট এবং আরেকটা হচ্ছে প্ল্যানার থেকে। সো আমরা প্ল্যানারে যাচ্ছি। প্ল্যানারে যাওয়ার পর এখানে ক্রিয়েট পোস্ট লেখা আছে, সাইডে ক্লিক করবেন, ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। এরপর উপরে আমাদের যে পেজের নামটা শো করবে। আমরা মিডিয়া এখানে এসে আমাদের যে ইমেজটা আছে আমরা সেটা ওপেন করব বা ডাউনলোড করব এখান থেকে। যদি আমাদের কোনো ইমেজ সিলেক্টে ভুল হয় আমরা যেটা করতে পারি ওটা ডিলিট করে দিতে পারি এভাবে, এবং পুনরায় আবার এভাবে আপলোড করতে পারি। ওকে, এরপর হচ্ছে যে এইখানে আমরা যে পোস্টটা দিব সেই পোস্টটার ডিটেলস এখানে আমরা বডিতে নিয়ে এসে পেস্ট করে দিব। আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে আমরা বডিতে দিয়ে দিচ্ছি। এবং একটা প্রফেশনাল পোস্টের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, আপনার হেডিংসটা ঠিক আছে কিনা, এরপর স্পেসগুলো ঠিক মতো আছে কিনা সেগুলো ঠিকঠাক করে দিতে হবে। এবং হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে যে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি বা আমাদের ইমেল অ্যাড্রেস দিতে পারি। or email। ওকে, এটা দেওয়ার পর আমরা আবার স্পেস দিব একটা, এবং এখানে একটা স্পেস দিব, এবং শেষে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, আমাদের এই রিলেটেড হ্যাশট্যাগ। যেহেতু আমরা এটা বুস্ট নিয়ে পোস্ট দিচ্ছি, আমরা প্রথমে দিব হচ্ছে বুস্ট, এরপর এটা ডিজিটাল মার্কেটিং এর কাজ, সো আমরা ডিজিটাল মার্কেটিং দিতে পারি। এরপর হ্যাশট্যাগ দিয়ে আমরা দেখব যে কি কি আসে হ্যাশট্যাগ। বিজনেস গ্রোথ, আপনি এইভাবে ৫ ৬টা ৮টা যা পারেন দিবেন, যত বেশি ইউজ করা যায় আমার মনে হয় যে এটা বেটার হবে। ফেসবুক অ্যাডস। ওকে, এরপর আমরা যেটা করব, এখানে শিডিউল অপশন আছে, আমরা যদি এটা 1 করে দেই তাহলে সেই শিডিউল অনুযায়ী হবে। আর এটা যদি আমরা 1 না করি তাহলে এখানে যে কোলাবোরেটর আছে, আমরা এটা একটু দেখাই। এখানে জাস্ট নামটা দিয়ে, সাপোজ আমি একটা নাম দিলাম, এখানে নাম দিয়ে এখানে ক্লিক করলে তার সাথে কোলাবোরেট হয়ে যাবে, এবং সেটা চিহ্ন দিলে তার ওই পেজেও চলে যাবে। কোলাবোরেটর হচ্ছে এটা, যে দুইটা সাইডে, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার পেজে এবং আপনার ফেসবুক আইডিতে পোস্ট করার জন্য এট এ টাইম, বাট শিডিউল পোস্টের ক্ষেত্রে এটা হবে না। আমরা জাস্ট এখানে অন করে দিব। আমরা একটা ডেট দিয়ে দিই, ডেটে এখানে ওকে, এখানে আমরা ডেটটা টাইমটা চেঞ্জ করে দিচ্ছি, 9টা 12 শুরু হবে এটা। এখান থেকে আপনি দেখতে পারেন ডেটটা যে ঠিক আছে কিনা। ওকে,
দিয়ে আমরা যেটা করব, এখানে প্রিভিউগুলো দেখতে পাবো, এখান থেকে মোবাইল, এখান থেকে ডেস্কটপ অপশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করতে পারবে। ওকে, সবকিছু ঠিক থাকলে আমরা এখান থেকে জাস্ট শিডিউলটা করে দিব। এবং এটা যদি আপনি বুস্ট আকারে করতে চান, এখানে বুস্টে ক্লিক করলে এরপর স্টেপ বাই স্টেপ যেতে হবে, যেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। আমরা এটা ক্রস করে দিব। এরপর দেখেন এখানে 8 তারিখে এখানে চলে আসছে। 8 তারিখে আমাদের 2টা পোস্ট, আমরা আগে একটা করেছিলাম এবং এখন একটা করলাম। তো আমরা যদি এখান থেকে একটা ডিলিট করতে চাই, আমরা এখান থেকে এইভাবে ডিলিট করে দিতে পারবো। পোস্ট ডিটেলস দেখে এইখান থেকে ডিলিট পোস্ট করে দিতে পারবো। ওকে, আমরা চাচ্ছি আমরা একটা রাখবো, সো এটা ডিলিট হয়ে যাবে। ইওর পোস্ট হ্যাজ বিন ডিলিটেড। ওকে, এরপরে আমরা যেটা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনসাইটস। ইনসাইটসে আসার পর এখানে আমরা যে রেজাল্ট অপশনে যাব, রেজাল্ট অপশন থেকে এখানে আমরা রেজাল্টগুলো দেখতে পারবো। অর্থাৎ কাস্টমারের কাছ থেকে কাজ নেওয়ার পরে আপনি ফার্স্ট এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন যে তার লাস্ট 7 ডেজে কি অবস্থা, অথবা আপনি যদি 30 দিনের কাজ নেন 30 দিনের, অথবা 28 দিনের, বা এই মান্থের, অর্থাৎ 7 দিনের কাজ নিলে লাস্ট 7 দিন, অথবা আপনি এখান থেকে কাস্টম করে ডেট চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ বিফোর এবং আফটার, কাজের আগে এবং পরের রিপোর্টটা আপনি এখান থেকে দিতে পারেন, এবং যথাযথ এখান থেকে আপনি এক্সপোর্ট করেও সেটা দেখাতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এখানে ডিটেলস, ফলোয়ার্স, ভিজিটস কতজন করেছে সবগুলো দেখতে পারবেন। এরপর আমরা হচ্ছে ওভারভিউটা দেখব। ওভারভিউ টোটাল এখন পর্যন্ত ভিউ কত হয়েছে, পেজে রিচ কত, সবগুলোই দেখতে পাবেন এইভাবে। এবং এইখানে দেখেন আমি কার্সার যখন নিব ডেট ওয়াইজই দেখা যাবে সবকিছু, এবং যেগুলো টপে আছে স্টেপ বাই স্টেপ এবার সবগুলো দেওয়া থাকবে। এবং আপনি এখানে যখন ক্লিক করবেন এখান থেকে নির্দিষ্ট ওইটার উপরেই দেখতে পাবেন, যেমন ভিউ হয়েছে 37টা, রিচ 6টা, ইন্টারঅ্যাকশন, ভিউ, রিচ, ইন্টারঅ্যাকশন। রিচ মানে হচ্ছে যে কাস্টমারের কাছে গিয়েছে এবং কাস্টমার সেটা দেখেছে, মানে সে সেটা ভিউ করেছে। আর ভিউটা হচ্ছে যে হ্যাঁ কাস্টমারের সামনে গেছে, সে সেটা দেখছে, বাট রিচের মতো হচ্ছে সে ওটার ডিটেলস দেখে নাই। ইন্টারঅ্যাকশন হচ্ছে যে আপনার সেটার উপরে কোনো কাস্টমার কমেন্টস করেছে বা শেয়ার করেছে, এই ধরনের বিষয়গুলো। ওকে, সো আমরা এগুলো এখান থেকে দেখতে পাবো। এরপর হচ্ছে আমরা যেটা দেখব এটা হচ্ছে যে প্ল্যান। প্ল্যানটা হচ্ছে আপনার এখানে উইকলি চ্যালেঞ্জ থাকে, এগুলো যখন আপনি মিট করতে পারবেন, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, তখন আপনার মনিটাইজেশন পাইতে এটা সুবিধা হবে। ওকে, আমাদের মেটা বিজনেস সুইটের এই কাজগুলো মেইন। এখান থেকে মূলত শিডিউল পোস্টটাই বেশি দরকার হয়, যেহেতু কাস্টমার অনেক সময় যে টাইমটা দিবে আপনি ওই টাইমে হয়তো তার টাইমের সাথে আপনার ম্যাচ করবে না। সো আপনি এখান থেকে এসে শিডিউল পোস্টগুলো করতে পারেন বুশ পোস্টে, যে তাহলে ওই নির্দিষ্ট টাইমে যে আপনার পোস্ট হয়ে যাবে। এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংকস।